এই বাংলায় কিছু একটা জ্বলছে, এই বাংলায় কিছু একটা চলছে। দফায় দফায় উত্তপ্ত হচ্ছে গোটা বাংলা। সেই বাংলার খবরে চোখ রাখবে পাবলিক বাংলা। এই বাংলায় হচ্ছেটা কি, চোখে চোখ রেখে প্রশ্ন করব। পাবলিক বাংলা, মানুষের কণ্ঠস্বর। আপনারা সর্বদাই নজর রাখুন পাবলিক বাংলায়। কতদিন চলবে মানুষ মারা রাজনীতি? তার জবাব চাই বাংলা। দর্শক, আপনারা দেখছেন পাবলিক বাংলার। আমি ঠিক এই মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা দর্শকদের জানাবো। আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে ওয়াকাফ বিল পাস করেছে, আর এ নিয়ে একেবারে মুসলিম সম্প্রদায়ের মানুষ রীতিমধ্যেই তারা রাস্তায় নেমে পড়েছে, আন্দোলন করছে, এবং মুসলিম সম্প্রদায়ের মানুষের মনে একটা ক্ষোভ তৈরি হয়েছে। কেন জানেন? এই ওয়াকাফ বিল পাস হয়েছে, রীতিমধ্যেই বেশ কিছু জায়গাতে এবার মুসলিম সম্প্রদায়ের কবরস্থানগুলিতে বুলডোজার চালানো হচ্ছে, মসজিদগুলিকে তালা দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে। কেন করা হচ্ছে? যে ওয়াকাফ বিল পাস হয়েছে, আর রীতিমতো মুসলিম সম্প্রদায়ের মানুষেরা আন্দোলন করছে এবং বৃহত্তম আন্দোলনের ডাক দিচ্ছে। হ্যাঁ, শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষ আন্দোলন করছে তা নয়, ইতিমধ্যেই যারা রাজনৈতিক নেতা কর্মীরা রয়েছে তারাও আন্দোলন করছে। আজকে ভাঙড় বিধানসভার মাটিতে ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লা তিনি একটা প্রতিবাদ করেছেন। হ্যাঁ, কি নিয়ে? ওয়াকাফ বিল নিয়ে। ভালো কাজ করেছেন ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লা, তাকে ধন্যবাদ জানানো হচ্ছে যে মুসলিম সম্প্রদায়ের মানুষের পাশে থাকার জন্য। হিন্দুদের একটা উৎসব, আবার সেই ভাঙড়ে রামনবমী পালন করলেন ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লা। তবে যে ওয়াকাফ বিল পাস হয়েছে, নওশাদ সিদ্দিকী আন্দোলন করছে, তৃণমূল কংগ্রেসের নেতারা প্রতিবাদ করছে, সব ঠিক আছে, কিন্তু বাংলার মানুষের মনে একটা ক্ষোভ জাগছে এবং বাংলার মানুষের মনে একটা প্রশ্ন উঠেছে। যখন লোকসভাতে এই আইনটা পাস হচ্ছিল, কিছু কিছু তৃণমূল কংগ্রেসের সংসদ কোনো প্রতিবাদ করলেন না, কোনো কথা বললেন না, কোনো আন্দোলন করলেন না লোকসভাতে। তারা ভাঙড়ে প্রতিবাদ করছে এবং বিভিন্ন জায়গাতে রাস্তায় নেমে গলায় বোর্ড ঝুলিয়ে প্রতিবাদ করছে। আপনারা জানেন যে ওয়াকাফ বিলটা কি? ওয়াকাফ বিল পাস হয়েছে, রীতিমধ্যেই যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ বললে ভুল হবে, যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ তারাও হয়তো বিপদে পড়তে পারে। কারণ মুসলিম সম্প্রদায়ের মানুষের একটা কবরস্থান থাকলে, একটা মসজিদ থাকলে, একটা মন্দির থাকলে, সেই জায়গাতে সরকার, কেন্দ্রীয় সরকার সেটাকে দখল করে দেবে। হ্যাঁ, কিন্তু এই বিষয়টা মানতে পারছে না গোটা বাংলার মানুষ। তারা রীতিমধ্যে আওয়াজ তুলেছেন, তারা স্লোগান তুলেছে যে এই ওয়াকাফ বিল আমরা কোনো মতে এ রাজ্যে করতে দেব না। এ নিয়ে রীতিমধ্যেই রাজ্যে তোলপাড় চলছে। হ্যাঁ, তবে আজকে ভাঙড়ের মাটিতে যে ঘটনাটা ঘটেছে, ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লা তিনি যে আন্দোলন করেছেন, প্রতিবাদ করেছেন, তাকে পাবলিক বাংলার পক্ষ থেকে ধন্যবাদ জানানো হচ্ছে। আগামীতেও আপনারা এই প্রতিবাদ করুন, কারণ আজ মুসলিম সম্প্রদায়ের মানুষেরা বিপদের মুখে। তবে বাংলার মানুষ একটাই কথা বলছেন যে মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছ থেকে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা তারা ভোট নিচ্ছে, ভোট নেওয়ার পরে তাদের পাশে দেখা যাচ্ছে না সেই সব নেতাদেরকে। হ্যাঁ, আবার সামনে 2026 বিধানসভা নির্বাচন, আবার সেই বিধানসভা নির্বাচনে আবার মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে গিয়ে ভোট চাইবে এইসব তৃণমূল কংগ্রেসের কিছু নেতাকর্মীরা। হ্যাঁ, এর আগে যে কটা নির্বাচন হয়ে গেছে পশ্চিমবঙ্গে বা পুরো ভারতবর্ষ জুড়ে, সেটা লোকসভা ভোট হোক, বিধানসভা ভোট হোক বা পঞ্চায়েত নির্বাচন হোক, প্রত্যেকটা ভোটে আমরা এটা দেখেছি যে মুসলিম সমাজ দুই হাত ভরে আমাদের মমতা দিদিকে, টিএমসিকে পরিপূর্ণভাবে ভোট দিয়েছে। তা কিসের জন্য? আমরা যে ভোট প্রক্রিয়াটা আমরা ব্যয় করছি, আমার তো একটা উদ্দেশ্য থাকবে। সেজন্য আমরা মমতা সরকার, টিএমসি সরকারের কাছে আশা করছি যে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে যতটা আন্দোলন করার দরকার,
যে সমস্ত ভূমিকাগুলো নেওয়ার দরকার তাতে যেন কোনো কসুর না করে থাকেন। বিশেষ করে শোনা গেল যে এই যে 2 তারিখে যেটা লোকসভার এখানে ভোটটা হলো, সেখানে শুনলাম টিএমসির 2-3 জন এমপি নাকি সেখানে অনুপস্থিত ছিলেন। সেই ব্যাপারেও পুছতাছ করা যে তারা কেন অনুপস্থিত ছিলেন, তাদের কি কোনো দায়বদ্ধ থাকে না? মুসলমান কি তাদেরকে ভোট দেয়নি? এই ব্যাপারে আমরা মমতা সরকারকে আবেদন করব, তিনি যেন অবশ্যই এই ব্যাপারে হস্তক্ষেপ করে থাকেন। এটাই আপনাদের দাবি? হ্যাঁ, এটাই আমাদের পুরজোর দাবি। আপনার কোনো দাবি আছে? বাস যতটুকু সম্ভব সরকারিভাবে এই বিলের বিরোধিতা করার জন্য সর্বান্তকরণ প্রচেষ্টা করা। এর পূর্বেও যেমন বিধানসভায় তিনি এই বিলের বিরুদ্ধে বিল পাশ করেছেন, আমরা প্রত্যাশা রাখি এভাবে আগামীতেও তিনি আমাদের দাবিগুলোর দিকে খেয়াল রাখবেন, এটাই প্রত্যাশা রাখি আমরা। 2025-এ এসে ওয়াকফ সম্পত্তি বিল পাশ করতে চলেছে। এমনও তো হতে পারে 2026-27-এ দেবত্ব সম্পত্তিও হস্তক্ষেপ করতে পারে এবং বিজেপি সরকার এই 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 দেবত্ব সম্পত্তিও অধিগ্রহণ করে নিতে পারে। তো আজকে মুসলমানদের হয়তো দুঃখ লাগছে, ক্ষোভ লাগছে, আগামী দিনে তো অন্য সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়ও ক্ষোভ লাগতে পারে। এখন থেকে আপনাদের পরিকল্পনা, সব ধর্মকে ডাকার জন্য আপনাদের কোনো পরিকল্পনা আছে? এই জন্যই তো আমরা কেন্দ্র সরকারের উপর কোনো বিশ্বাস রাখছি না। এবং আপনারা লক্ষ্য করেছেন যে কেন্দ্রে রাজ্যসভাতে অথবা লোকসভাতে যখন এই বিলটি তোলা হলো, তখন শুধু এককভাবে বিজেপিরাই যেটাকে পাশ করছে, এর বিরোধিতা কেউ করছে না। অনেক সাংসদরা কিন্তু এর বিরুদ্ধে কথা বলেছেন। যেমন পাঞ্জাবের একজন সাংসদ, তিনি বলেছেন আজকে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি সেটাকে হরণ করা হচ্ছে, নেওয়া হচ্ছে, কালকে পাঞ্জাবের গুরুদাওয়ারের সম্পত্তি নেওয়া হতে পারে, অমুক সম্প্রদায়ের সংখ্যালঘুদের সম্পত্তিও নেওয়া হতে পারে। সুতরাং এই সরকারের প্রতি যে কোনো আমরা আস্থা রাখতে পারি, বিশ্বাস রাখতে পারি কেন্দ্র সরকারের উপরে, এমনটা নয়। নিতে পারে, না নেবার মধ্যে কিছু নেই, কারণ তাদের তো কাজ চুরি করা আর দেশের সম্পত্তি নষ্ট করা, দেশের সম্পত্তি বিক্রি করা, এটাই তো তাদের কাজ। সুতরাং হতে পারে, না হওয়ার কিছু নেই। আপনারা আগামী 10 তারিখে সকল জাতি ধর্ম নির্বিশেষে ডাক দিয়েছেন কি? সেই জন্যই তো আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতবর্ষের সমস্ত শ্রেণীর মানুষকে আমরা এই বিলের বিরোধিতা করার জন্য জমিয়াত উলামা হিন্দের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি যে আগামীতেও এই বিপদ শুধু মুসলিমদের ঘাড়ে একা নয়, সকলের ঘাড়ে আসতে পারে। সেই জন্য এদেরকে প্রত্যাখ্যান করা এবং এই বিলটাকে প্রত্যাহার করা।